এই পুকুরে ফেলা দিদা, পুকুরে তো উড়ি চলেছে মনে হয়। কি তোমাদের কি খাওয়া শেষ? আমরা হচ্ছে যে এখানে টাইগার মুরগির বাচ্চাগুলো রাখছি, মানে যে প্রথম বেসে যে দুইটা বাচ্চা ফুটছিল আর কি, আমরা দেশি মুরগির নিচে প্রথম দিকে এই দুইটা বাচ্চা দিছিলাম। আর এটা মশারির নিচে রাখার কারণটা হইতেছে এখানে আমাদের এখান থেকে কয়েকটা হচ্ছে চিলে নিয়ে গেছে, যার কারণে হচ্ছে আমরা মশারির নিচে রাখতেছি এটার মশারি দিয়া, যাতে করে এরা বাইরে না চলে যায়, চিলেও না নিয়ে যেতে পারে আর কি। এই তুমি যে বাইরে, এই যে এটা হচ্ছে টাইগার মুরগির বাচ্চা আর কি, মানে এইটা আর একটা দেশি মুরগির বাচ্চা ধর, সাইজে কতটা ডিফারেন্ট আপনারা এখনই দেখবেন। এই হচ্ছে যে এটাও টাইগার মুরগির বাচ্চা, এই কই যাস, এই যে এগুলো হচ্ছে টাইগার মুরগির বাচ্চাগুলো, অনেক বড় বড় হয়ে গেছে অল্প কয়েকদিনে। মানে এগুলো হচ্ছে প্রথম বেসে আমরা দিয়েছিলাম আর কি, যাতে করে প্রথম দিকে দেখার জন্য আর কি, যে বাচ্চা ফোটে কিনা সেগুলো দেখার জন্য। আর এরপর বারে যেগুলো দিয়েছিলাম ওইগুলো আছে ওইদিকে। এটা রয়েছে তো, এটা খাওয়াচ্ছে, এটারাই বললাম না, ওরা একটু কম খাওয়ায়, যেরকম ওরা হচ্ছে এখন এখানে রয়েছে ওইগুলো ওইখানে খাওয়াইতেছে। এটা খাওয়া, একটু খাওয়া। হ্যাঁ, তো এই নি সকালে খাওয়ার দিলাম, এই নি আমার লাগে এরম করস। সকালে এত সুন্দর করে ভাত মাছ মাইখা দিলাম। এটার মধ্যে আছে হচ্ছে এবার যে বাচ্চাগুলো ফুটছিল এই বাচ্চাগুলো আর কি। যে মাছের বাচ্চাগুলো মাছগুলো সবগুলো আছে এখানে। আমরা হচ্ছে এই সেট আপটা পরিবর্তন করবো করতেছি, কিন্তু হচ্ছে করতে পারতেছি না সময়ের কারণে। আর বাচ্চাগুলো অনেক বড় বড় হয়ে গেছে। এই যে এগুলো হচ্ছে রেড মুলির বাচ্চাগুলো আর কি। ব্ল্যাক মুলিটা হচ্ছে মারা গেছিলো, পরবর্তী বলছিলাম হচ্ছে ব্ল্যাক মুলি আনবো, কিন্তু আর যাওয়া হয় নাই, আনাও হয় নাই, গেলে হচ্ছে নিয়ে আসবো আর কি। এই তো সেদিন হচ্ছে আমাদের এটা ছিল, আর বাকি কোনো কিছুই ছিল না। দেন এখন আস্তে আস্তে অনেকগুলো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা এখন ছাদে আসছি, নিচে সবাই হচ্ছে খাবার দিয়ে আসছি, ছাদে আসছি, খাবার দেওয়া হয়ে গেছে এদেরকে। তবুও আমি ওখানে দেখতে আসছি খাবার দেওয়া হয়েছে কি না, কারণ হচ্ছে যে এদেরকে এখানে খাবার দিয়ে একটু পরিষ্কার করা হয়েছে এই সাইডটা। আর সবাই হচ্ছে যে নিচে গিয়ে বসে রয়েছে, যার কারণটা হইতেছে গরমের কারণে। আর ওই উপরের বাসার যে বাচ্চাটা আছে এটা হচ্ছে নাইমা আসছে, এটার অনেক সুন্দর লাগে কিন্তু, এই যে বাচ্চাটা অনেক সুন্দর লাগে কিন্তু এটারে, মানে আমার সবগুলো কবর থেকে এর সুন্দর লাগে বেশি। ঠোঁটটা একদম ছোটো, একটু আপনার পুরো বড়িটা একটু গোলগাল আছে। আমাদের হচ্ছে অনেকগুলো কবুতরের বাচ্চা ফুটছে, কারণ হচ্ছে আমরা এখানে কিছু খোসা দেখতেছি ডিমের, তারপর ওইখানেও দেখতেছি, ভিতরের সাইডেও আছে কিছু, বাইরেও হচ্ছে কিছু দেখছিলাম। তো হয়তো অনেকগুলো কবুতর হচ্ছে বাচ্চা দিয়ে দিছে, যেরকম হচ্ছে ওই দিন দেখছিলাম হচ্ছে উপরেরগুলো বাচ্চা দিছে, তারপরে এই বাসায় মনে হয় যত সময় বাচ্চা ফুটছে দেখি তো। হ্যাঁ, এই বাসায়ও বাচ্চা আছে, এদের একটা বাচ্চা মারা গেছে কীভাবে আমার, এটা একটা বাচ্চা মারা গেছে, কী কারণে মারা গেল এটা তো বুঝতেছি না। বাকি বাচ্চাটা কই দেখি তো, এই হচ্ছে বাকি বাচ্চাটা, এখানে থাকো একটু। আচ্ছা, তোমার ভিতরে দিয়ে দেয়। যে এগুলো হচ্ছে যে এই বাসার বাচ্চাগুলা, এটা তো মারাই গেছে। এদের পশম এগুলো কি বড় বড়। যে এই বাসায় হচ্ছে একটা ডিম ছিল আর কি, একটা নষ্ট করে ফেলছিল, দেন হচ্ছে একটা ডিম ছিল না, দুইটাই আছে। কোন বাসায় জানি একটা ডিম নষ্ট করে ফেলছিল, তারপর হচ্ছে আপনার এই বাসায় হচ্ছে একটা ডিম নষ্ট করে ফেলছিল, পরবর্তীতে এখন হচ্ছে আরেকটা বাচ্চা ফুটছে আলহামদুলিল্লাহ। মানে বাচ্চাগুলো সবগুলো ফোটা শুরু করে দিছে। দাঁড়াও একটু, যে এই বাসায় বাচ্চা আছে, এই বাসায় বাচ্চা আছে, এই বাসায় বাচ্চা আছে। উপরের বাসাটা দেখতে হইব, পুরো যে দুই বাসা আছে ওইগুলোর মধ্যে হচ্ছে আপনার ডিম আছে। এখন এগুলো চেক দিতে পারতেছি না, আমরা পরবর্তী চেক দিয়ে দিব। আর এই উপরেরগুলা ওইটা বাচ্চা দিছে, মানে ওইটা দুইটা বাচ্চাই ফুটে গেছে। দেন এখন ওর আর হচ্ছে যে ওই সেরেটটা দেখার বাকি, যে বাচ্চা ফুটছে কিনা। তাহলে মোটামুটি আমাদের সবগুলারই বাচ্চা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমাদের র্যাবিটসগুলো সবগুলো হচ্ছে কিছুটা খাইয়া এরা দুইজন হচ্ছে এখানে আছে। এই যে এরা দুইজন হচ্ছে এখানে ঘুমাইতেছে, মানে শুয়ে রয়েছে এখানে।
আর বাকিরা হচ্ছে যে আপনার ওই নিচে গিয়ে আছে, এই যে একজন হচ্ছে কি ঘুমাইতেছে। কি হয়েছে এই, ও এমনভাবে ঘুমাইতেছে হঠাৎ যদি কেউ দেখে বলবে যে ও মারা গেছে আর কি। আর এগুলো পরিষ্কার করে দিব আজকে বা কালকের মধ্যে। এরা হচ্ছে আপনার আমরা পরিষ্কার করি, এরা হচ্ছে আবার বালুগুলো কিছুটা ভিতরে নিয়ে যায়, আবার হচ্ছে বাইর করে নিয়ে আসে। তোমার কি হয়েছে? ও তো ওই গত 2-1 দিন দেখলাম প্রচুর অ্যাগ্রেসিভ, মানে বাসা বানাইতেছে, তারপর হচ্ছে ওই ওই যে বাসাটা বানাইতেছে ওইটার আশেপাশে কারো হচ্ছে যাইতে দিতেছে না, প্রচুর অ্যাগ্রেসিভ। এখন আবার কি হইলো, ওর বাচ্চাকে দিবে না ও। দেশি মুরগির জন্য এটা হয়ে গেছে ঘর। আমরা হচ্ছে এগুলো এখান দিয়ে এমনিতে রেখে দিছিলাম, এরা হচ্ছে এগুলোর ভিতর গিয়ে বসে থাকে, মানে এদের জন্য এটা হচ্ছে ঘর হয়ে গেছে। এই যে ওইগুলো এখানে আছে। আর আমরা নিচে যে মুরগির বাচ্চাগুলো আছে ওইগুলো একটু বড় সাইজের হয়ে উঠলে তখন আমরা এগুলোকে উপরে নিয়ে আসবো। এখন মায়ের সাথে নিচে রেখে দিছি। আর ওরা তো এখানে আছে, মোটামুটি সবাই হচ্ছে সুস্থই আছে। আর এই বাচ্চাগুলো হচ্ছে আপনার হাঁপাইতেছে গরমে, সবগুলা বাচ্চারা একটু বাইর করে করে নিয়ে যায় এদিকে, দেখি তো এরা হাঁপাইতেছে। মানে একটা ছোট একটা বাসার ভিতরে অনেকগুলা বাচ্চা, যার কারণে হচ্ছে এরা হাঁপাইতেছে। কী অবস্থা তোমাদের? অনেক বড় বড় হয়ে গেছে, এরা পশমে উঠে গেছে। এই দুইজন হচ্ছে আপনার হলুদ কালারের, মানে এই দুইজন হচ্ছে হলুদ কালার হয়েছে, আর বাকিরা হচ্ছে ভিতরে আছে, ওরা একটু ছোটো ছোটো, এখানে ওদের পশম ফুললি ওঠে নাই। এই দুজনে যেরকম ফুললি পশম উঠে গেছে, সবগুলোর ওইরকম ওঠে না এখনো। ওরা এখন নিজে নিজে খাইতে পারবো, নিজে নিজে খাইতে পারলে তো আলাদা করে দিতাম। কেন হচ্ছে যে আপনার অনেক গরম পড়তেছে, তো একটা বাসার ভিতরে অনেকগুলা একসাথে থাকতে পারতেছে না। প্লাস হচ্ছে যে আপনার এদেরও খাবার খাওয়াইতে একটু কষ্ট হয়ে যাইতেছে, আমি দেখতেছি ইদানিং। মানে গরমের মধ্যে এরা হাঁপ পাইতেছে, খাবার খাওয়াইতেছে একটু পর পর আসতেছে, এর মধ্যে আবার কখন জানি হিট স্ট্রোক করে ফেলে। আর ও হচ্ছে আপনার মেলটাকে হচ্ছে একটু পর পরে হচ্ছে তাড়া করে, মানে এর কাহিনী কিছুই আমি বুঝতেছি না। এদেরকে এত সুন্দর লাগে কেন? মানে এই যে দেন কত সুন্দর একটা বাচ্চা, ছোটো ছোটো একদম। ওদেরকে হচ্ছে আমরা বাসার ভিতরে দিয়ে দিছি। আর এখানে হচ্ছে আমরা যে মাটির এটা ছিল আর কি, ওই এটার হচ্ছে আপনার এখানে রাইখে দিছি, কারণ হচ্ছে আমরা বাচ্চাগুলোর একটু বেশি গরম পড়লে আমরা বাচ্চাগুলোর হচ্ছে এখানে বাইর করে দেই, যাতে করে বাচ্চাগুলো একটু স্বাচ্ছন্দ্যে থাকতে পারে আর কি, সেই জন্য। আর এটার মধ্যে দিয়ে দিছি হচ্ছে আমরা এই প্লাস্টিকেরগুলা, এগুলো আমরা মূলত এদের জন্য নিয়ে আসছি। পরবর্তীতে হচ্ছে যে আপনার যে সময় মানে যে সময়টা আনছিলাম এগুলা, ওই সময়টা হচ্ছে এরা আপনার ডিম দিয়ে দিচ্ছে আর কি, যার কারণ হচ্ছে আমরা চেঞ্জ করি নিই। তো এখন যেহেতু ডিম নাই এদের, বাচ্চাটা একটু বড় হয়ে গেছে, তো আমরা হচ্ছে এদেরকে এটা দিয়ে দিচ্ছি চেঞ্জ করে। আর এখানে কোয়েল পাখিগুলো আছে, বাকিগুলা এখানে 5টা কোয়েল পাখি আছে আর কি। এই যে দেখেন মুরগিগুলো ঠোকরাই আর কি করছে। তো আমরা হচ্ছে যে এই কারণ হচ্ছে যে এগুলোর খাঁচার ভিতরে রাখতেছি। আর এদিক দিয়ে ফিন্স পাখিগুলোর কোনো ধরনের আপডেটই দেখতেছি না আমরা, এরা কি ডিম দিবে নাকি বুঝতেছিও না। এরা শুধু খাইতেছে, ঘুরতেছে, ফিরতেছে, মানে এদের কাজই হচ্ছে এটা। শুধু আনার পর একবার ডিম দিছিল, তাও একটা ডিম, মানে এরপর থেকে আর কোনো ধরনের ডিম দেয় নাই এরা। আর এরা হচ্ছে ডিমটা দিতেছে, এরা হচ্ছে আপনার ডিমটা দিতেছে, আর ওরাও হচ্ছে ডিমটা দিতেছে। এইখানে আপনার বেশি গরম পড়তেছে, মানে সবগুলো মাথাটা বাইর করে দিয়া হাঁপাইতেছে। তো আমি এখন চিন্তা করছি যে বাচ্চাগুলো সবগুলো বাইর করে এটার মধ্যে দিয়ে দেয় এখানে। আবার রাত্রের দিকে যদি খাবার না খাওয়ায় তাহলে হচ্ছে আবার হাড়ির ভিতরে দিয়ে দিব, যদি খাবার খাওয়ায় তাহলে এখানে রাখবো, এতে করে এরা একটু ফ্রেশ থাকবো। আসলে দেখি এদের সবাই হচ্ছে বাসা থেকে নামাই এটার মধ্যে দিয়ে দিছি, প্রচুর গরম পড়তেছে। তারপর হচ্ছে আপনার মানে একটা ছোট হাড়ের ভিতরে অনেকগুলো একসাথে, যার কারণে হচ্ছে আমরা নামাই সেটার মধ্যে দিয়ে দিছি। আর এটা হচ্ছে আমাদের ওই ঘুঘু পাখিরগুলো আর কি, যেগুলোর মধ্যে ঘুঘু পাখিগুলো হচ্ছে আপনার ডিম দেয়, বাচ্চা দেয় ওইটার। থাকো সব হচ্ছে এখানে থাকুক, আমরা আবার বিকেলের দিকে এসে দেখবো যে খাবার খাওয়াইছে কিনা, না খাওয়াইলে হচ্ছে আবার হচ্ছে আপনার হাড়ের ভিতরে দিয়ে দেবো। আশা করতেছি খাবার খাওয়াবে। তো এই ছিল মোটামুটি আপডেট আমাদের ছাদের। তো আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর আপনি যদি আপডেটগুলো দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। তো আজকের মতো এখানে বেঁধে নিতেছি, দেখা হচ্ছে আপনার পরবর্তী ভিডিওতে। তোমরা কি বাইরে যাবা? হচ্ছে বাইরে চলে গেছে, মানে বাইরে হচ্ছে সারাদিন হচ্ছে হাঁটাহাঁটি করবো, তারপর গিয়ে কবুতরের ঘরে গিয়ে রাত্রে বসে থাকবো এরা।